তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি বরাবরের মতো আপনারা সবাই ভালো আছেন। চলে এলাম অ্যাডোবি ইলাস্ট্রেটর সিরিজের সম্পূর্ণ নতুন আরও একটি ভিডিও নিয়ে। পূর্বের ভিডিওতে ডিস্টর্ট এবং ট্রান্সফর্ম বিষয়ে কথা বলার সময় আমি কিন্তু আপনাদের একটা টুল কিন্তু স্কিপ করেছিলাম, যেটা ছিল আমাদের রাফেন টুল। এবং আমি আপনাদের বলেছিলাম যে রাফেন টুল দিয়ে কিন্তু খুবই সহজে, খুবই সিম্পল হয়েছে আপনি কিন্তু খুবই চমৎকার চমৎকার ডিজাইন করতে পারবেন। এবং সেইগুলো দিয়ে কিন্তু আপনি আপনার ডিজাইনের কাজে অনেক অনেক জিনিস তৈরি করতে পারবেন, যেটা আপনি অন্য কোনো টুল দিয়ে করতেই পারবেন না। এবং রাফেন টুল দিয়ে কিন্তু আপনি অনেক অ্যাডভান্স কাজও করতে পারবেন। তো বন্ধুরা, সেই রাফেন টুল নিয়ে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের স্ক্রিনে চলে যাই এবং দেখে নিই যে কিভাবে রাফেন টুলের সাহায্যে আপনি খুব সিম্পল হয়ে আপনি বেসিক থেকে অ্যাডভান্স কাজগুলোকে করতে পারবেন। তো তার আগে বন্ধুরা, আপনারা যদি অবশ্যই আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন। এতে করে গ্রাফিক ডিজাইন রিলেটেড সমস্ত নিত্য নতুন ভিডিওগুলো আপনি সবার প্রথমে আমার চ্যানেলে পেয়ে যাবেন। তাই দেরি না করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের স্ক্রিনে চলে যাই এবং আজকের এই রাফেন টুলের কাজগুলোকে দেখে নিই। ওকে, আমরা স্ক্রিনে চলে আসলাম। সো গতকালকের ভিডিও যারা দেখেছেন তারা অবশ্যই বুঝে গিয়েছেন যে আজকের এই ভিডিওতে আমরা কিন্তু এখানে দেখুন রাফেন টুল নিয়ে কথা বলবো। সো রাফেন টুল দিয়ে আপনি কিন্তু চাইলে খুবই সুন্দর এবং চমৎকার হয়ে আপনি বিভিন্ন ধরনের সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইন তৈরি করতে পারবেন, যেটা আপনি অলরেডি পূর্বের ভিডিওতে এবং আমার থাম্বনেলে অবশ্যই দেখে থাকবেন। তো এই ধরনের ডিজাইনগুলোকে আপনার সাথে কিভাবে করতে পারবেন সেই বিষয়ে আজকে কথা বলবো এবং এইটাকে আপনি খুব সিম্পল হতে কিভাবে করতে পারবেন সেইটা আমি আপনাদের আজকে দেখিয়ে দেবো। তো চলুন আমরা রাফেন টুল নিয়ে আমাদের কাজগুলোকে শুরু করি। সো রাফেন টুল নিয়ে সিম্পলি ভাবে কি করবো, ধরুন আমরা প্রথমে একটা যে কোনো একটা অক্ষর দিয়ে আমরা ডিজাইন করতে যাচ্ছি। তো সেটা আপনি কিভাবে করবেন? তো সিম্পলি ভাবে সাপোজ একটা অক্ষর আমরা নেওয়ার জন্য, সাপোজ আমরা ধরুন এখান থেকে আমরা এস টাইপের একটা অক্ষর নিতে পারি বা আমরা এম টাইপের একটা অক্ষর নিতে পারি, বা যে কোনো একটা অক্ষর কিন্তু আপনারা নিয়ে এখানে কাজ করতে পারেন। তো সাপোজ ধরুন আমরা এখান থেকে এস টাইপের একটা অক্ষর নিয়ে নিচ্ছি। তো এস টাইপের একটা অক্ষর নেওয়া যায়, আপনারা কি করতে পারেন, সিম্পলি ভাবে এখান থেকে পেন টুলটাকে সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে কি করবো, আমরা ধরুন একটা এখান থেকে এস ড্র করে নেবো। সো ধরুন আমরা এখান থেকে ধরুন এইটুকু পরিমাণ নিলাম, দেন আমরা এখান থেকে এইটুকু পরিমাণ নিলাম, দেন এখান থেকে আমরা কি করবো, এখানে এইটুকু পরিমাণ নিতে পারি। দেন আমাদের মোটামুটি ভাবে আমাদের এসটা ঠিক যতটুকু দরকার হবে আমরা ঠিক ততটুকু করে পরিমাণ এখান থেকে এঁকে নেবো। ধরুন আমরা এইটুকু এঁকে নেব। এবার দেখুন এইটুকু আঁকার পর আমরা কি করব, আমাদের সেই পেলেন টুলের যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু আমাদের এখানে কাজে লাগবে। তো সেইটা কিভাবে কাজে লাগবে, যখন আপনি দেখুন এই যে আমাদের এসটা বা সিম্পলি আমরা এখানে আঁকলাম, যদি আমি এসটুকু দিয়ে আপনাদের একটু বোঝানোর ট্রাই করি তাহলে আপনারা প্রপারলি বুঝতে পারবেন। তো দেখুন আমরা কিন্তু এখানে এস টাইপের একটা জিনিস এখানে এঁকেছি। তো এবার এই এজটাকে আপনাকে 3D টাইপের মকা বা ভাব আনার জন্য আমাদের কি করতে হবে, সে অবশ্যই বেলেন টুলের সাহায্যটা কিন্তু নেওয়া লাগবে। তো সিম্পলি ভাবে এটার উপর বেলেন টুল বসানোর জন্য আপনারা অলরেডি আমার বেলেন টুলের ভিডিওটা থেকে দেখেছেন যে কিভাবে খুব সহজেই একটা শেপের উপর বেলেন টুলটাকে রিপ্লেস করতে হয়। সো অবশ্যই সেখান থেকে আপনারা বেলেন টুলের ভিডিওটা প্রপারলি দেখে সেখানে রিপ্লেস করে নেবেন। সো তারপর আমি আপনাদের সিম্পল ভাবে জাস্ট এখানে বোঝানোর ট্রাই করতেছি। সো দেখুন সিম্পল ভাবে এটা রিপ্লেস করার জন্য আমরা কি করতে পারি, এখান থেকে ধরুন একটা ইলিপস ড্র করে নিতে পারি। সাপোজ ধরুন আমরা এখান থেকে নর্মাল একটা ইলিপস ড্র করে নিলাম এবং এই ইলিপসটাতে আমরা কি করবো, স্ট্রোক কালারটা না রেখে আমরা কি করবো, এখানে একটা গ্রেডিয়েন্ট কালার রাখতেছি। সাপোজ ধরুন আমরা এখান থেকে একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিলাম। সো আপনি নিজের মতো করে কিন্তু কাস্টমাইজ করে এখান থেকে কিন্তু গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করতে পারবেন, যেটা আমি আমার গ্রেডিয়েন্ট টুল নিয়ে যে ভিডিওটা তৈরি করেছিলাম সেখানে আমি দেখিয়েছিলাম। সো ওকে, এইটা তৈরি করার পর এবার আমরা কি করবো, এটাকে অল্টার প্রেস করে ধরে আমরা এটাকে একটা কপি করার ট্রাই করবো। সাপোজ ধরুন আমরা এইটুকু পরিমাণ কপি করতেছি। দেন কপি করে এই দুইটাকে সিলেক্ট করে আমরা কি করবো, এখান থেকে ব্লেন্ডটাকে সিলেক্ট করে আমরা কি করবো, এখানে একটা ক্লিক করবো। দেন আমরা এখানে একটা ক্লিক করবো, দেখবেন আমাদের এটা ব্লেন্ড হয়ে যাবে। দেন আমরা কি করবো, এখান থেকে আমরা স্টেপ যেগুলো ছিল সেগুলো কিন্তু আমরা এখান থেকে বাড়িয়ে দেবো। সো অবশ্যই আপনি প্রিভিউটাকে অন করবেন যাতে করে আপনাদের প্রপারলি বুঝতে সুবিধা হয়। সো দেখুন এখান থেকে যখন আমরা সাপোজ এখান থেকে আমরা ধরুন 300 বা 400 আমরা রাখতে পারি। সো 300 দিয়ে ওকে প্রেস করুন, দেখুন আমাদের কিন্তু এটা রিপ্লেস হয়ে গেছে। তো জাস্ট এইটুকু করার পর আপনি কি করবেন, সিম্পলি ভাবে এই শেপটাকে বা এই যে আমাদের জিনিসটা আমরা ডিজাইন করলাম, তো এইটাকে আপনি এস এর উপর রিপ্লেস করতে গেলে আপনি কি করবেন, দুইটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি কি করবেন, এখান থেকে অবজেক্ট, দেন আপনি কি করবেন, এখান থেকে ব্লেন্ড, দেন আপনি কি করবেন, এখান থেকে রিপ্লেস স্পিন। সো যখন আপনি রিপ্লেস স্পিন দিয়েছেন তখন দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এগুলো কিন্তু দেখুন চমৎকার ভাবে এখানে কিন্তু চলে এসেছে। তো আপনি কি করতে পারেন, সিম্পলি এখান থেকে রিপ্লেস স্পিন দিতে পারেন। সো দেওয়ার পর এবার আমরা যখন আমাদের রাফেন টুলে যাব তখন কিন্তু আপনি এখানে একটা ম্যাজিক দেখতে পারবেন এবং খুব সিম্পল এবং সহজ উপায় আপনি কিভাবে এটা করতে পারবেন সেইটাই আমি আপনাদের দেখানোর ট্রাই করবো এখন। সো দেখুন এইটাকে সিম্পলি ভাবে সিলেক্ট করে আপনি যখন এখান থেকে ইফেক্ট থেকে দেন ডিস্টর্ট ট্রান্সফর্ম এবং এখান থেকে যদি রাফেন টুলটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে যদি এখান থেকে প্রিভিউ অপশনটা অন করেন তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের অলরেডি শেপে কিন্তু এখানে চলে আসছে। সো এবার যদি আপনি দেখুন এখানে এই যে শেপটা আমাদের আছে এটাকে যদি সাইজটা আপনি একটু বাড়িয়ে দেন তাহলে দেখতে পারবেন আমাদের কিন্তু চমৎকার একটা ডিজাইন কিন্তু এখানে অনায়াসেই তৈরি হচ্ছে। তো আপনি এটা কি করতে পারেন, আরো অনেক বানাতে পারেন বা আপনার সুবিধার ক্ষেত্রে বা স্ট্রাকচার প্রপারলি বোঝানোর জন্য ধরুন সাপোজ আমরা এইটুকু পরিমাণ রাখতে পারি বা ধরুন আমরা এইটুকু পরিমাণ রাখতে পারি।
রাখার পর এবার যদি আপনি ডিটেলটাকে বাড়িয়ে দেন তাহলে দেখতে পারবেন চমৎকার এবং সুন্দর একটা ডিজাইন কিন্তু তৈরি হবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের যত পরিমাণ ডিটেল আমরা বাড়াচ্ছি তত কিন্তু আমাদের সুন্দর এবং চমৎকারভাবে কিন্তু আমাদের এজটা কিন্তু ফুটে উঠতেছে। এবং এই ধরনের ডিজাইনগুলো কিন্তু আপনি দেখুন এই রাফ এন্ড টুলের সাহায্যে কিন্তু সুন্দর এবং চমৎকার কিন্তু করতে পারতেছেন। সো আপনি কিন্তু দেখুন কর্নার সিলেক্ট করতে পারেন, আপনি এখান থেকে স্মুথটাকে সিলেক্ট করতে পারেন। সো স্মুথটাকে সিলেক্ট করে দেখবেন যে আমাদের কিন্তু এখানে মোটামুটি স্মুথ হয়ে যাবে এবং এটা কর্নার সিলেক্ট করে দেখবেন আমাদের কর্নারের উপর ভিত্তি করে আমাদের ডিজাইনটা তৈরি হবে। সো দেখুন আমি মনে করতেছি আমাদের এইটুকু হইলে ঠিক আছে। তো আমরা কি করবো, এখান থেকে সিম্পলি ভাবে ওকে দিয়ে বেরিয়ে যাবো। সো ওকে দিয়ে বেরিয়ে যাওয়ার পর আমি যদি একটু আপনাদের জুম করে দেখাই তাহলে আপনারা বুঝতেই পারবেন দেখুন কত সুন্দর এবং চমৎকার কিন্তু একটা ডিজাইন কিন্তু এখানে তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বিভিন্ন কালারে কম্বাইন করে বিভিন্ন ধরনের জিনিসকে কম্বাইন করে আমাদের সুন্দর কিন্তু একটা আমাদের লেটার তৈরি হয়েছে। তো এইভাবে কিন্তু আপনি চাইলে দেখুন রাফ এন্ড টুলের সাহায্যে আপনি চমৎকার এবং সুন্দর হয়ে কিন্তু বিভিন্ন ধরনের অক্ষর কিন্তু আপনারা আঁকতে পারেন। সো ওকে, সো অক্ষর আঁকার পর আপনারা কিন্তু দেখুন রাফ এন্ড টুলের সাহায্যে আরো চমৎকার ডিজাইন করতে পারবেন। তো সেটা কিভাবে করবেন, সাপোজ যদি আমি আপনাদের একটা সিম্পল লাভ এঁকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা। তো সিম্পলি ভাবে একটা লাভ আঁকার জন্য আপনারা কি করতে পারেন, এখানে দেখুন রেক্টেঙ্গুলারটাকে সিলেক্ট হতে পারে। সো রেক্টেঙ্গুলারটাকে সিলেক্ট করে আপনি কি করবেন, সিম্পলি ভাবে একটা এখানে রেক্টেঙ্গুলার ড্র করে নেন, শিফট এবং অল্টার প্রেস করে ধরবেন যাতে করে আমাদের বর্গাকৃতির হয়। সো দেখুন এইটুকু ড্র করার পর আমরা কি করবো, এটাকে অবশ্যই এখান থেকে আমরা স্ট্রোক কালারটাকে আমরা রাখবো এবং আমাদের ফিল কালারটাকে নান করে দেবো। সেই স্ট্রোক কালারটাকে সাপোজ এখান থেকে রাখতে পারেন। রাখার পর মোটামুটি ভাবে কি করবেন, আপনি এখান থেকে সিলেকশন টুলটাকে সিলেক্ট করে জাস্ট আপনি কি করবেন, এটাকে একটু রোটেট করে দেন। সাপোজ ধরুন আমরা এইভাবে এটাকে রোটেট করলাম। সো রোটেট করলে আমরা এখান থেকে মিডল বরাবর রাখি। রাখার পর আপনি কি করবেন, সিম্পল একটা লাভ বানানোর জন্য আমরা কি করবো, এখান থেকে সিম্পল ভাবে এখান থেকে পেন টুলটাকে সিলেক্ট করবো। তো পেন টুলটাকে সিলেক্ট করে আপনি কি করবেন, সিম্পল যখন এখানে ধরবেন তখন এখানে যদি আপনি শিফট এবং অল্টার প্রেস করে ধরেন তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে জিনিসটা শো করতেছে। তারপরে সিম্পলি ভাবে কি করবেন, এখানে অল্টার প্রেস করে ধরে আপনি কি করবেন, এটাকে বর্ধিত করবেন, দেন এখানে শিফট প্রেস করে ধরবেন যাতে করে আমাদের এটা সোজা পরিমাণ যায়। তো ধরুন আমরা এইটুকু পরিমাণ রাখতে পারি। রাখার পর আমরা কি করবো, সেম ভাবে আমরা এই শেপটাতেও আমরা কি করবো, এটাকে ড্র্যাগ করে জাস্ট নিয়ে যাবো। ধরুন আমরা কি করবো, এটাকে মোটামুটি ভাবে এইটুকু পরিমাণ রাখতে পারি। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা লাভ টাইপের তৈরি হয়ে গেছে। সো ওকে, লাভটা আঁকার পর আমরা কি করবো, সেম ভাবে লাভটার উপরে আমরা কি করবো, একটা ব্লেন্ড দেওয়ার ট্রাই করবো। সো ব্লেন্ড দেওয়ার জন্য সেম ভাবে কি করবেন, এখান থেকে ধরুন এখান থেকে আপনি একটা ইলিপস টুলটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আমরা কি করবো, সিম্পলি ভাবে ধরুন এটাকে এই পরিমাণ বা আমরা ড্র্যাগ করে বা ছোট করতে পারি। ছোট করে আমরা কি করবো, এখান থেকে আমরা স্ট্রোক কালারটাকে অবশ্যই নান করে দেবো এবং আমরা কি করবো, একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দেবো। সাপোজ ধরুন আমরা এই গ্রেডিয়েন্ট কালারটা দিয়ে দিচ্ছি। সো গ্রেডিয়েন্ট কালার দেওয়ার পর আপনি কি করবেন, সেম ভাবে এটাকে ড্র্যাগ করে নিয়ে আপনি ধরুন এইটুকু পরিমাণ রাখতে পারেন। রাখার পর আপনি সেম ভাবে এটাকে দুটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে কি করবেন, এখান থেকে ব্লেন্ডে প্রেস করে আপনি মোটামুটি ভাবে এটাকে ব্লেন্ড করে নেবেন। সো সাপোজ আপনি এইটুকু পরিমাণ ব্লেন্ড করতে পারেন। সো করার পর আপনি কি করবেন, দেখুন এইটুকু আমার ব্লেন্ড হয়ে গেল। সো আমরা কি করবো, সেম ভাবে দুটাকে সিলেক্ট করে আমরা কি করবো, এখান থেকে অবজেক্ট সেম ভাবে আমরা ব্লেন্ড, দেন আমাদের কি করবো, রিপ্লেস স্পিন। সো এবার আপনি একটু খেয়াল করে দেখেন যে আমাদের কিন্তু প্রপারলি ভাবে আমাদের কিন্তু লাভটা কিন্তু কভার হয়নি। সো এই প্রপারলি ভাবে লাভটাকে কভার করার জন্য আপনি কি করবেন, সিম্পলি ভাবে এখান থেকে পেন টুলটাকে সিলেক্ট করবেন। দেন এখানে কি করবেন, আপনি এটাকে মোটামুটি ভাবে ধরুন আপনি চাচ্ছেন এইটুকু ফাঁকা রাখতে এবং মোটামুটি আমরা এইটুকু পরিমাণ ভরা থাকবে। তো আপনি কি করতে হবে, সিম্পলি ভাবে পাতির উপর একটা ক্লিক করবেন, দেখবেন আমাদের কিন্তু এটা এইদিকে পরিমাণ চলে আসবে। বা সাপোজ আপনি যদি আর একটু কমায় রাখতে চান তাহলে ধরুন সাপোজ আপনি এইটুকু পরিমাণ রাখতে পারেন। সো এইটুকু রাখার পর এবার যদি আপনি সেম ভাবে আপনি যদি সেই রাফ এন্ড টুলটাকে সিলেক্ট করেন তাহলে দেখতে পারবেন আমাদের লাভটা কিন্তু চমৎকার এবং সুন্দরভাবে ফুটে উঠবে। তো সিম্পলি ভাবে সেম ভাবে রাফ এন্ড টুলটাকে সিলেক্ট করুন। রাফ এন্ড টুলটাকে সিলেক্ট করে প্রিভিউ অপশনটা অন করুন। দেন আপনি এখান থেকে বাড়িয়ে দিন, মোটামুটি ধরুন সাপোজ আমরা এইটুকু পরিমাণ রাখতে পারি। দেন আমাদের এখানে ডিটেলটাকে বাড়িয়ে দেবো, অবশ্যই ডিটেলটাকে বাড়িয়ে দিলে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে চমৎকার এবং সুন্দর হয়েছে একটা ডিজাইন কিন্তু এখানে চলে আসছে। আপনাদের একটু জুম করে দেখা যায়, দেখুন এখানে কি অবস্থা হয়েছে যে আমাদের বিভিন্ন ধরনের জিনিস কিন্তু কম্বাইন করে খুবই সুন্দর এবং চমৎকার কিন্তু একটা ডিজাইন তৈরি হয়েছে। সো এইভাবে কিন্তু আপনি চাইলে রাফ এন্ড টুলের সাহায্যে বিভিন্ন ধরনের জিনিস আপনি কম্বাইন করে বিভিন্ন ধরনের কাস্টমাইজ জিনিস কিন্তু আপনি অনায়াসেই তৈরি করতে পারবেন। তো বন্ধুরা আমি আপনাদের দুইটা জিনিস দিয়ে দেখালাম, আপনারা অবশ্যই বিভিন্ন জিনিস নিয়ে প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস করে অবশ্যই আপনি এই কাজটাকে আরো ভালোভাবে আয়ত্ত করে নেবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। তো আশা করছি বন্ধুরা আপনারা আজকের এই ভিডিও থেকে প্রপারলি ভাবে সবকিছু বুঝতে পেরেছেন। তো যদি প্রপারলি ভাবে বুঝতে না পেরে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমার ইউটিউবের কমেন্ট বক্সে অথবা ফেসবুক গ্রুপে যোগাযোগ করবেন। সো যদি আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমি অবশ্যই সেই সমস্যা সমাধানের জন্য 100% ট্রাই করব। আর রাফ এন্ড টুল নিয়ে তৈরি করা আজকের এই ভিডিওতে যদি কোনো কিছু আপনাদের মিসিং মনে হয় বা যদি মনে হয় যে আপনাদের আরো কিছু শেখার দরকার আছে তাহলে অবশ্যই সেটা আমাকে জানাবেন। সো আমি যদি পারি তাহলে আমি অবশ্যই হয়তো নতুন কোনো ইউটিউব ভিডিও দিয়ে বা আপনাদের ছোট ছোট শর্ট ভিডিও তৈরি করে অবশ্যই আমি গ্রুপে দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনাদের বুঝতে কোনো ধরনের কোনো প্রবলেমের সম্মুখীন হতে না হয়। সো বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য 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 ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে সম্পূর্ণ নতুন আরো কোনো একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।